নমস্কার, সুপ্রভাত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। ভেবেছিলাম আজ আর্টিকেলের আলোচনা নিয়ে আসব, কিন্তু আর্টিকেলের আগে ডিটারমিনারের উপর একটা এপিসোড না করলে আর্টিকেল বুঝতে অসুবিধা হবে। তো সেই কারণেই আজ চলে এসেছি ডিটারমিনারের আলোচনা নিয়ে। আসুন প্রথমেই জেনে নেওয়া যাক ডিটারমিনারের ডেফিনিশন বা সংজ্ঞা। ঠিক আছে, ডিটারমিনার সংজ্ঞায় বলতে হয় যে ডিটারমিনার হচ্ছে এমন এক ধরনের অ্যাডজেক্টিভ যা নাউনের আগে বসে নাউনকে ইন্ট্রোডিউস করিয়ে দেয় এবং নির্ধারণ করে দেয় যে সেই নাউন নির্দিষ্ট নাকি অনির্দিষ্ট। বোঝা গেল না, তাই তো? একটা এক্সাম্পল দিই, গিভ মি অ্যান আমব্রেলা। এখানে নাউন হচ্ছে আমব্রেলা এবং নাউন আমব্রেলার আগে বসছে অ্যান, এবং এই অ্যান আমব্রেলাকে ইন্ট্রোডিউসও করিয়ে দিচ্ছে, আবার বুঝিয়েও দিচ্ছে যে কোনো নির্দিষ্ট আমব্রেলা নয়, যে কোনো একটা আমব্রেলা দিতে। গিভ মি অ্যান আমব্রেলা, যে কোনো একটা আমব্রেলা। বোঝা গেল? তো এখানে অ্যান হচ্ছে আমব্রেলার ডিটারমিনার। ক্লিয়ার? ডিটারমিনারও আদতে এক রকমের অ্যাডজেক্টিভই, কিন্তু অ্যাডজেক্টিভের সাথে এর সামান্য এবং সূক্ষ্ম কিছু তফাৎ রয়েছে। কি সেই তফাৎ, সেগুলো আমরা না হয় পরে জানবো। আপাতত আসুন একটা বোর্ড ওয়ার্কের মাধ্যমে জেনে নেওয়া যাক কোন কোন বিষয়গুলো ডিটারমিনারের মধ্যে পড়ে, কোন কোন বিষয়গুলো ডিটারমিনারের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এই ট্রি ডায়াগ্রামে আমরা দেখতে পাচ্ছি ডিটারমিনারের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত, কোন কোন বিষয়গুলো নিয়ে তৈরি হয় ডিটারমিনার। ঠিক আছে, প্রথমেই আসছে আর্টিকেল। আর্টিকেলের মধ্যে এ, অ্যান এবং দি। তারপর আসছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে প্রশ্ন করা হয়, হোয়াট, হুইচ, হুজ এটসেট্রা। তারপর আসছে পজেসিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে পজেশন বোঝানো হয়, মাই, ইয়োর, হিজ, হার এটসেট্রা। তারপর আসছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে ডেমনস্ট্রেট করা হয়, যেমন দিস, দ্যাট, দিজ, দোজ এটসেট্রা। তারপর আসছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে কিছু একটা দলকে ভেঙে দেওয়া হয়, ডিস্ট্রিবিউট করে দেওয়া হয়, ইচ, এভরি, আইদার, নাইদার এটসেট্রা। এবং একেবারে শেষে আসছি কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ অ্যান্ড নিউমেরাল অ্যাডজেক্টিভ। অনেকে কোয়ান্টিটেটিভকে কোয়ান্টিফায়ারও বলে। কোয়ান্টিটেটিভ অ্যান্ড নিউমেরাল অ্যাডজেক্টিভ। কোয়ান্টিটেটিভের এক্সাম্পল রয়েছে প্রথম দুটো ওয়ার্ড, সাম, মেনি এটসেট্রা। আর নিউমেরালের এক্সাম্পল রয়েছে পরের দুটো, সিক্সথ, থ্রি। ক্লিয়ার? তো এই যে ছটা ভাগ দেখলাম আমরা, এই ছটা ভাগ নিয়ে তৈরি হচ্ছে ডিটারমিনার। ক্লিয়ার? তো কোন কোন বিষয়গুলো ডিটারমিনারের মধ্যে ইনক্লুডেড সেটা আমরা দেখলাম। এবার একটা বোর্ড ওয়ার্কের মাধ্যমে আসুন দেখে নেওয়া যাক প্রতিটা ভাগের এক্সাম্পল গুলোকে এক একটা সেন্টেন্সের মাধ্যমে। ঠিক আছে, এই বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি 6 রকমের ডিটারমিনার, এবং সেই 6 রকম ডিটারমিনারের এক্সাম্পল একটা করে বাক্যের মাধ্যমে। প্রথমেই আসছে আর্টিকেল, দ্য বয় হুম ইউ স ইয়েস্টারডে ইজ আ মার্ডারার। দ্য বয় অর্থাৎ নির্দিষ্ট করে বলা হচ্ছে যে সেই ছেলেটি যাকে তুমি গতকাল দেখেছিলে সে হচ্ছে একজন মার্ডারার। আচ্ছা, তারপর আসছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভে, হোয়াট বুক ডু ইউ ওয়ান্ট। এখানে হোয়াট হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ এবং বুকের ডিটারমিনার। পজেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ অধিকার বোঝানো হবে যেখানে, দিস ইজ আওয়ার স্কুল, এই যে আওয়ার এটা হয়ে যাচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার। তারপর আসছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে, দিস হাউস ইজ মাইন, ডেমনস্ট্রেট করা হচ্ছে এই বাড়িটি। আচ্ছা, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, এভরি বয় উইল গেট আ প্রাইজ, এই যে এভরি এটা হয়ে যাচ্ছে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার। কোয়ান্টিটেটিভ অ্যান্ড নিউমেরাল অ্যাডজেক্টিভ, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দিস ইজ মাই ফিফথ ভিক্টরি, এটা নিউমেরাল অ্যাডজেক্টিভের এক্সাম্পল দিয়েছি, কোয়ান্টিটেটিভ দিইনি। এটা হচ্ছে আমার পঞ্চম জয় অর্থাৎ ফিফথ, এই ফিফথটা হয়ে যাচ্ছে এখানে নিউমেরিক্যাল অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার। তো এই যে অ্যাডজেক্টিভগুলো ছিল, ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিটেটিভ এবং নিউমেরাল অ্যাডজেক্টিভ, এগুলো সম্পর্কে বিশদে জানতে গেলে আমি আগে একটা ভিডিও করেছিলাম অ্যাডজেক্টিভের ওপর, সেই ভিডিওটা একবার দেখে নিতে পারেন। আর প্রতিটা জিনিস ডিটারমিনারের প্রতিটা এক্সাম্পল, যেগুলো এক্সাম্পলগুলো তলায় দাগ দেওয়া রয়েছে দেখুন, আসছে নাউনের আগে।
দ্য বয়, বয়ের আগে আসছে দ্য, বুকের আগে আসছে হোয়াট, স্কুলের আগে আসছে আওয়ার, হাউসের আগে আসছে দিস, বয়ের আগে আসছে এভরি এবং ভিক্টরির আগে আসছে ফিফথ। তো এই হচ্ছে ডিটারমিনারের ছটা ভাগ এবং ছটা ভাগের প্রতিটা ভাগের একটা করে এক্সাম্পল সেন্টেন্সের মাধ্যমে। আশা করি পরিষ্কার হয়েছে। আচ্ছা, প্রতিটা ভাগের আমরা একটা করে উদাহরণ দেখলাম। এবার আমরা দেখে নেব যে আদতে টেকনিক্যালি অ্যাডজেক্টিভ হলেও ডিটারমিনারের সাথে অ্যাডজেক্টিভের তফাৎ রয়েছে কোন কোন বিষয়ে। আসুন দেখে নেওয়া যাক আরেকটা বোর্ড ওয়ার্কের মাধ্যমে। এই বোর্ড ওয়ার্কের মাধ্যমে আমরা জেনে নেব অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের পার্থক্যগুলোকে। অ্যাডজেক্টিভ আমরা দেখতে পাচ্ছি একদিকে লেখা আছে অ্যাডজেক্টিভ এবং আরেকদিকে লেখা আছে ডিটারমিনার। অ্যাডজেক্টিভস ক্যান বি ইউজড অ্যাট্রিবিউটিভলি অর প্রেডিকেটিভলি, অর্থাৎ কোনো বাক্যে নাউনের আগেও অ্যাডজেক্টিভ ইউজ করা যায়, আবার নাউনের পরেও অ্যাডজেক্টিভ ইউজ করা যায়। অ্যাট্রিবিউটিভ এবং প্রেডিকেটিভ এই টার্ম দুটো সম্পর্কে বিশদে জানতে হলে দেখুন আমার আগে একটা ভিডিও করা রয়েছে অ্যাডজেক্টিভের ওপর, যেখানে অ্যাট্রিবিউটিভ প্রেডিকেটিভ সম্পর্কে বলা আছে, সেখান থেকে ধারণা পেয়ে যাবেন। আচ্ছা, ডিটারমিনার্স ক্যানট বি ইউজড আফটার দ্য নাউন, অর্থাৎ কোনো নাউনের পরে ডিটারমিনার কিন্তু ইউজ করা যায় না, অর্থাৎ ডিটারমিনার ইউজ করতে হয় একমাত্র নাউনের আগেই। ঠিক আছে। আচ্ছা, অ্যাডজেক্টিভস হ্যাভ এ সুপারলেটিভ অ্যান্ড কম্পারেটিভ ফর্ম, অর্থাৎ অ্যাডজেক্টিভের একটা সুপারলেটিভ এবং কম্পারেটিভ ফর্ম থাকে। ডিটারমিনার্স ডোন্ট হ্যাভ এনি সুপারলেটিভ অর কম্পারেটিভ ফর্ম, ডিটারমিনার্সের কিন্তু কোনো সুপারলেটিভ বা কম্পারেটিভ ফর্ম থাকে না। ঠিক আছে। আ নাউন ক্যান হ্যাভ মোর দ্যান ওয়ান অ্যাডজেক্টিভ, অর্থাৎ একটা নাউনের অ্যাডজেক্টিভ একের বেশি থাকতেই পারে, অবশ্যই থাকতে পারে। এ নাউন ক্যানট হ্যাভ মোর দ্যান ওয়ান ডিটারমিনার, কিন্তু একটা নাউনের একটাই ডিটারমিনার ব্যবহার করতে হয় একটা নাউনের আগে। ঠিক আছে, একের বেশি করা যায় না। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্যান বি রিমুভড ফ্রম এ সেন্টেন্স, কোনো বাক্য থেকে অ্যাডজেক্টিভকে রিমুভ করা যায়, বাইরে বার করে দেওয়া যায় কোনো অ্যাডজেক্টিভকে, কিন্তু ডিটারমিনার্স ক্যানট বি রিমুভড ফ্রম এ সেন্টেন্স, কোনো বাক্য থেকে কোনো ডিটারমিনারকে কিন্তু রিমুভ করা যায় না, মাথায় রাখতে হবে। এবং শেষে আসছি, দেয়ার আর মেনি অ্যাডজেক্টিভস ইন দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ইংরেজি ভাষায় অনেক রকমের অ্যাডজেক্টিভ রয়েছে। দেয়ার ইজ লিমিটেড নাম্বার অফ ডিটারমিনার্স ইন দ্য ল্যাঙ্গুয়েজ, কিন্তু ইংরেজি ভাষায় ডিটারমিনার আছে খুব লিমিটেড সংখ্যায়। তো এই ছিল অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের পাঁচটা তফাৎ। জেনারেলি অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলো কোয়ালিটেটিভ অ্যাডজেক্টিভ, সেইগুলোকেই এখানে অ্যাডজেক্টিভ ধরা হচ্ছে, এবং বাকি যে জিনিসগুলোকে ডিটারমিনারের মধ্যে ফেলা হচ্ছে সেগুলোকে আগেই দেখিয়েছি, পজিটিভ, ইন্টারোগেটিভ যে অ্যাডজেক্টিভগুলো ছিল। তো আশা করি এ থেকে অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার সম্পর্কে ধারণা অনেকটাই স্পষ্ট হয়েছে এবং তফাৎগুলোও বোঝা গেছে। ক্লিয়ার? অর্থাৎ আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে ডিটারমিনার হচ্ছে এমন এক রকমের গ্রামাটিক্যাল ফর্ম যা আমাদের নাউন সম্পর্কে ইনফরমেশন দেয়, এবং অন্যান্য অ্যাডজেক্টিভের মতনই ডিটারমিনারও নাউনের কোয়ান্টিটি, প্রক্সিমিটি, ডেফিনিটনেস বা রিলেশন সম্পর্কে আমাদের ধারণা দেয়। তো মাথায় রাখতে হবে যে ডিটারমিনার নাউন বা নাউন ফ্রেজের আগে বসে আমাদেরকে বুঝিয়ে দেয় বা নির্ধারণ করে দেয় যে সেই নাউন আদতে স্পেসিফিক নাকি জেনারেল। ঠিক আছে, আশা করি ডিটারমিনার সম্পর্কে আমাদের ধারণা অনেকটাই স্পষ্ট হয়েছে, এবং এই যে ডিটারমিনারের আলোচনাটা হলো এর ফলে খুব সহজেই আমি একটা ইম্পর্টেন্ট টপিক আর্টিকেল তার আলোচনা নিয়ে আসতে পারবো। হ্যাঁ, পরের দিন আসবো আর্টিকেলের আলোচনা নিয়ে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে।